আজকে আমাদের বাসায় রসে ভেজানো চিতই পিঠা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? প্রতিদিনের মতোই আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। যেহেতু শীতের দিন চলে এসেছে, তো আমাদের বাসায় কয়েকদিন পরপরই পিঠে থাকবে, পিঠে উৎসব থাকবে। আমরা সবাই একসাথে পিঠে বানাবো, একসাথে বসে সবাই পিঠে খাবো। মিষ্টি পিঠা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, এই জন্য আমরা মিষ্টি পিঠাটা একটু বেশি পছন্দ করি, বিধায় আমরা সবাই মিষ্টি পিঠাটাকেই খাই। আর যেহেতু বাচ্চারাও আছে, তো এজন্য তাদের দিকে তাকিয়েও আমরা মিষ্টি পিঠাটা তৈরি করে থাকি। আমার শাশুড়ি কিন্তু রীতিমতো পিঠা বানাতে বসে পড়েছে। আজ কিন্তু আমরা অনেকগুলো পিঠা একসাথে বানাবো, সবাইকে একটু একটু করে দিব, নিজেরাও একটু একটু করে খাবো। যেহেতু রসে ভিজাবো এই পিঠাটা, এর জন্য কোনো মাংস তরকারি বা কোনো ভর্তা তৈরি করা হয়নি, কারণ এটা আমরা রসের মধ্যে ভিজিয়ে দেন খাবো। এখন কিন্তু অনেক রাত, আমরা কিন্তু রাতের বেলায় পিঠাটা বানাচ্ছিলাম, সকালে নাস্তায় আমরা খাবো এই জন্য। আর এই তো আমি একটু একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করব এটার জন্য। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। আমরা কিন্তু দুই রকমের পিঠা বানাচ্ছিলাম, একটা গোল করে আর একটা ছোট ছোট লম্বা করে। এই তো আমার ভাবি সাজিয়ে নিচ্ছিল। এখন আমরা রসে ভিজাবো পিঠাটা, এই জন্য উনি খুব সুন্দরভাবে পিঠাগুলো গুছাচ্ছিল। একটা বড় বলে আমরা পিঠাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। এই তো আমাদের মিঠাই আমরা গরম করে নিয়েছি চুলায়। পিঠার উপরে মিঠাইগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম। আমরা নারকেল ইউজ করব না, এখানে আমরা দুধ ইউজ করব। তো মিঠাইটা আগে আমরা ইউজ করছিলাম, মিঠাইটা ইউজের পরে কিন্তু আমরা দুধটাকেও ঢেলে দিব। আর যেহেতু অনেকগুলা পিঠা ছিল, এই জন্য কিন্তু আমাদের অনেকগুলা মিঠাই, অনেকগুলা দুধেরও প্রয়োজন হয়েছিল। এই তো এখন দুধ দেওয়া দুধ দেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে, আর খুব সুন্দর একটা কালার হয়েছে। এই তো এটা আমাদের দুধ আর মিঠাই দেওয়ার পরে, আর এটা এর 1-1.5 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে পিঠাটা একটু ফুলে উঠেছে। সারা রাত এই পিঠাটা ভিজিয়ে রাখবো আমরা, দেন সকালে নাস্তায় খাবো।